হাই আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ দুটি রেসিপি। চারপাশে বৃষ্টি হচ্ছে, 24 ঘন্টা থেকে বৈরী আবহাওয়া। এমন ওয়েদার ডিমান্ড খাবারের আয়োজন করেছি। কি রান্না করলাম, কিভাবে রান্না করলাম, পুরো ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করি। পুরো ভিডিওতে দেখতে থাকুন আমি আজকে কি মজার মজার খাবার রান্না করলাম এবং কিভাবে। এইখানে দেখুন নাজিরশার চাল। এটা কিন্তু নর্মালি ভাতের চাল, যেটা সিদ্ধ চাল আমরা ভাত খাই, সেই চাল দিয়ে আজকে খিচুড়ি রান্না করব। আজকে কিন্তু আমি দুটো রেসিপি হাতে মাখিয়ে রান্না করব এবং খুবই টেস্টি এবং খুব সহজেই হয়ে যায় এই ভিডিওটি। তাই ব্যাচেলর বা নতুন রাঁধুনির জন্য এখানে আমি 2 পট চাল নিয়েছি। এখন আমি সমপরিমাণে ডাল দিব, তবে 2-3 প্রকারের ডাল দিব। এখানে আমি অর্ধেক কৌটার বেশি মসুর ডাল দিয়েছি আর অর্ধেক কৌটা আমি মুগ ডাল দিয়েছি। মুগ ডালটা একটু ভেজে নিচ্ছি, কারণ এই ডালটা একটু ভেজে নিলে সেন্টটা ভালো আসে আর খেতে ভালো লাগে। মুগ ডালটা নর্মালি সবসময় ভেজেই রান্না করার চেষ্টা করবেন, যারা নতুন তারা কিন্তু ভেজেই দিবেন অবশ্যই। আর এইখানে আমি নিয়েছি মাসকলাইয়ের ডাল। মাসকলাইয়ের ডালটা একদম ফ্রেশ, কিন্তু আমাদের বাড়ি থেকে আমার আম্মু একদম ভেজে ভালো করে পিষে একদম ফালটা করে দিয়েছে। এটা এমনি নর্মালি গুঁড়ো করেও খাওয়া যায়, তবে আমি খিচুড়ির জন্য খাই দেখে এইভাবেই আমাকে দিয়েছে। তারপরে দিয়ে দিয়েছি কিছু আলু কুচি আর লবণ, হলুদের গুঁড়ো, এবার দিচ্ছি মরিচের গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া বা বিভিন্ন প্রকার মশলা মিশানো সেই গুঁড়ো আর আদা রসুন বাটা। এবার দিয়ে দিব জিরা বাটা, অল্প 1 চামচ জিরা বাটা দিয়েছি। আর এখন দিয়ে দিলাম বেশ খানিক পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি করা, আর বেশ খানিক সরিষার তেল দিয়ে এবার হাতে ভালো করে মাখিয়ে নিব। আমি নর্মালি পোলার চালের মতো করে ভেজে রান্না করলে করতে পারতাম, তবে হাতে মাখিয়ে রান্নার অন্যরকম টেস্ট, তাই এটাকে হাতে মাখিয়েই রান্না করছি। কারণ এই রান্নাটা আমার নানি দাদি বা মা চাচি এরা সবাই রান্না করে। এটা একদম অথেন্টিক গ্রামের রেসিপি। যারা নতুন রাঁধুনি বা ব্যাচেলার তারা কিন্তু খুব সহজেই এইভাবে রান্না করতে পারেন। যখনই ওয়েদার ডিমান্ড খাবার খাইতে ইচ্ছা করবে, এখন যেহেতু বর্ষাকাল, ঘন ঘন বৃষ্টি হবে, এমন রান্না কিন্তু যে কেউই রান্না করে খেতে পারবে। এখানে আমি পানি দিয়েছি হাতের 3 গিট, আমি দেখিয়ে দিলাম। ওইভাবে কিন্তু পানিটা মেপে দিলেই সুন্দর ঝরঝরা হবে খিচুড়ি। আর এই যে দেখুন চারপাশে কি বৃষ্টি, এখনও কিন্তু ঝুম বৃষ্টি হচ্ছে। তাই আমি এই ওয়েদারে এমন খাবারেরই আয়োজন করেছি। আর এইখানে গরুর মাংস আমি সমস্ত উপকরণ দিয়ে সরিষার তেল দিয়ে এটাকেও হাতে ম্যারিনেট করে নিব। আজকে আমি আগেই বলেছি যে আমি হাতে মাখা রান্না করব কয়েক প্রকারের। দেখতে থাকুন। এই যে দেখুন আমি মাংসটা ভালো করে মাখিয়ে নিয়েছি। আমি কি মশলা ইউজ করি আমার পেজে বা ইউটিউব চ্যানেল, এই রান্না গরুর মাংসের রান্না অনেক ভিডিও আছে, আপনারা গিয়ে দেখে আসতে পারেন। এখানে আমি হালকা গরম পানিতে কাঁঠালের বিচি ভিজিয়ে রেখেছিলাম। এটি একটা মাটির পাত্র, এতে ধারালো পাত্র, এটাতে হালকা করে একটু ঘষা দিলেই এরকম পরিষ্কার হয়ে যায়। আপনারা কিন্তু খুব সহজে এর বিচি এইভাবে পরিষ্কার করে নিতে পারেন। দেখুন আর একটু পরিষ্কার করে নিয়েছি। আমার যেহেতু হাতে সময় কম, তাই আমি একটু হালকা হালকা আছে ওই অবস্থায় আমি এবার দিয়ে দিচ্ছি। আমি আগে ঝোল দিয়েছিলাম, দিয়ে এখন কাঁঠালের বিচি দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে আমি কিন্তু এটাকে ঝোল একদম ঘন করে ফেলবো, বেশি রাখবো না আমি। আর এই পাশে খিচুড়ি চুলাটা কমিয়ে দিয়েছিলাম। এখন খিচুড়িটা হয়ে গিয়েছে। কিন্তু আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখলে ফলো দিয়ে আমার সাথে থাকবেন, যাতে পরবর্তীতে এমন মজার মজার খাবারের নোটিফিকেশন প্রথমে। আমার খিচুড়ি হয়ে গিয়েছে আর গরু মাংসটাও হয়েছে। আর এখানে আমি সালাদ করে নিয়েছি আর 4টা হাঁসের ডিম ভুনা করে নিয়েছি। এই ছিল আজকের আয়োজন। আমি এবার প্লেটটা পরিবেশন করে নিব, আমরা 4 জনে একসাথে খাবো। দেখুন আজকের রান্না কি দারুণ হয়েছে আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য, আমার সাথে থাকার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।